আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব সেটের 2.1 এর কাজ কাজের অন্বয় নির্ণয়, অন্বয় থেকে ডোম ও রেঞ্জ নির্ণয়। সো আমরা যদি দেখি যে এখানে অন্বয়টা দেওয়া আছে, সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, যেমন ধরো এস দেওয়া আছে এক্স ওয়াই এবং এক্স ওয়াই এলিমেন্ট অফ এ এবং একটা শর্ত দেওয়া আছে ওয়াই মাইনাস এক্স সমান সমান কত 1। এখন এটা থেকে আমরা কিভাবে অন্যটা নির্ণয় করব এবং ডোম ও রেঞ্জ নির্ণয় করব সেটা বলা আছে। এখন আমাকে এখানে প্রথমে ডাকটা বুঝতে হবে। এখানে কি বলছে যে এক্স ওয়াই এলিমেন্ট অফ এ, এই এলিমেন্ট অফ এ মানে বোঝাইতেছে এক্স এবং ওয়াই দুইটাই কার মান এ এর উপাদান, অর্থাৎ দুইটাই এ এর উপাদান। আমরা এক্স এবং ওয়াই এর মান যেটাই বাই করি সেটা কি এর থেকে পাওয়া যাবে, এর মধ্যে আছে কিনা সেটা দেখতে হবে। তো আমরা যদি প্রথমে অঙ্কটা শুরু করি তাহলে প্রথমেই আমাদের যেটা লেখা লাগবে সেটা হচ্ছে কি যে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে যে এস মাইনাস এক্স সমান সমান কত 1, এটা দেওয়া আছে। তো এখন এটা যেহেতু দেওয়া আছে তাহলে এখন আমরা এটা কীভাবে লিখবো যে একটা শর্ত দেওয়া আছে, এই যে এটা এই শর্তটা দেওয়া আছে। এখন ওয়াই সমান কত এখানে লিখবা, এখানে এই যে শর্তটা দেওয়া আছে যে ওয়াই মাইনাস এক্স সমান সমান কত 1। তো এখান থেকে আমরা কি করব যে এখান থেকে সবসময় আমরা ওয়াইয়ের মানটা নির্ণয় করবো, ওয়াইয়ের মানটা এখান থেকে সবসময় নির্ণয় করবো। যেমন ওয়াই সমান সমান 1 প্লাস কত এক্স। এখন ওয়াই প্লাস হতেছে কত এক্স। এখন এখান থেকে আমরা কি কয়েক এক্সের ওয়াইয়ের মানগুলো নির্ণয় করবো। এখন আমার কি বলছে যে এক্স এবং ওয়াইয়ের মান দুইটাই কিন্তু কার মধ্যে আছে, এর মধ্যে আছে। এখন একটা জিনিস খেয়াল রাখবা, এখানে আমরা এক্স এর মান বসামো, ওয়াইয়ের মান বের হবে, তার মানে অবশ্যই কি এখানে ওয়াইয়ের মানটা এক্স এর মানের উপরে নির্ভর করতেছে। এই কারণে এক্স রে বলা হয় কি স্বাধীন চলক, ঠিক আছে, এটা মনে রাখবে। এটা কিন্তু এমসিকিউ আসে, এমসিকিউ বলা হয় কি এখানে যে স্বাধীন চলক কোনটি। তো আমরা যেই মানটা বসাই যেই মানটা পাই সেটা হইতেছে কি স্বাধীন চলক। আচ্ছা, এখন আমরা যদি এটা নির্ণয় করি, এখন আমরা ঘর কয়টা দিব, কয়টা ঘর আঁকামো সেটাতে নির্ভর করতেছে কয়টা মান আছে। যেমন ধর আমার লেখা আছে এক্স ওয়াই, আমার কয়টা করে দেখো যে এর মান কয়টা দেওয়া আছে 1 2 3 4, অর্থাৎ এর মান যেহেতু 4টা দেওয়া আছে তার মানে আমার যেহেতু বলেই দিছে এক্স এবং ওয়াই কি এর মান, মানে এর উপাদান, তাহলে গড় কয়টা দেব 4টা, 1টা 2টা 3টা 4টা। আচ্ছা যাই হোক, এখন এক্স এর মানগুলা আমরা এখানে লিখে ফেলবো, অর্থাৎ এক্স এর মান কোনগুলো লিখবো, ওই যে এর মধ্যে যেই মানগুলো ছিল ওই মানগুলো, -3 -2 -1 আর হচ্ছে কত 0। এখন যদি আমরা -3 বসাই, এই যে শর্তটা এখান থেকে আমরা পাইছি, এখানে যদি -3 বসাই এই জায়গাটার মান, তখন কি বসবে দেখো ওয়াই সমান সমান কি দেওয়া আছে 1 প্লাস এক্স দেওয়া আছে। তো আমি যদি এখানে প্লাস দিলাম, এই এক্সের বদলে এখানে -3 বসাইলাম, -3 বসাইলাম, তাহলে উত্তরটা কত আসে 1 কত প্লাসে মাইনাসে মাইনাস সমান সমান কত -2। আচ্ছা, +2 নাকি -2, দেখো বড় সংখ্যা হইতেছে কত এই যে মাইনাসের, এই কারণে এটা কি -2। অর্থাৎ আমরা যদি ক্যালকুলেটরতেও তুমি যদি অঙ্ক করো তাহলে এটা কত -2 আসবে। সো -2, তাহলে -2 আমরা যদি এখানে -2 বসাই, এখানে x এর মান যদি -2 বসাই, তাহলে 1 থেকে যদি -2 বাদ দিই তাহলে কত হয় -1। যদি -1 দেওয়া আছে, যদি -1 বসাই তাহলে 1 মানে প্লাসের 1 মাইনাসের 1 কি কাটা, অর্থাৎ এই যে 1 আর কি -1, এই যে এই 1টা আমি বসাইলাম, তাহলে উত্তর কত 0, তাহলে 0, তো 1
প্লাসের হইতেছে কত 0, এই যে 0 যদি বসে তাহলে হইতেছে 1, এটা পাইলাম। এখন এখানে এর তো মান নির্ণয় করে আলতাম খুব সহজে। এখন কত হচ্ছে চেক তুমি এখানে কিভাবে লিখবা বা কি লিখবা। দেখো -2 আমার কি বলছিল শর্ত মাঝখানে বলছিল যে এই যে এক্স এবং ওয়াই এর মান এলিমেন্ট অফ এ, অর্থাৎ এক্স এবং ওয়াই দুইটা মানে কি কার মধ্যে আছে, এর মাঝখানে আছে। এখন দেখো এর মাঝখানে যে আছে এক্স, আমরা তো এক্স এটা দেখে লিখছি এর থেকে। এখন এই যে ওয়াই এর মানগুলো পাইলাম সবগুলাই কি এর মাঝখানে আছে। দেখো -2 -1 0, -2 -1 0 সবগুলাই মানে আছে, কিন্তু 1 এই মানটা এর মধ্যে নাই। আছে কি 1 এর মধ্যে আছে নাই। তাহলে যেহেতু নাই তাহলে এখন কি লিখবা যে 1, এই যে 1, সুতরাং 1 নট এলিমেন্ট অফ কি 1 নট এলিমেন্ট অফ কার উপাদান না 1 এর উপাদান না। তাহলে 1 নট এলিমেন্ট অফ এ, সুতরাং যেহেতু এই উপাদানটাই নাই অর্থাৎ এটা একটা অন্যয় না। আর অন্যয় আমরা কিভাবে লিখি, ওই যে এক্স ওয়াই এর মানটা লিখলেই কি হয় অন্যয়। তাহলে এই যে এটা 0 1 এটা নট এলিমেন্ট অফ কেটা কার মান না, আর এর মান না, এই সরি এস এর মান না এই। তাহলে এখন যদি আমরা লিখি নির্ণয় অন্যয় এস সমান সমান, তাহলে আমরা কিভাবে লিখতে পারি যে এই যে -2 -1 অর্থাৎ এখানে লিখবা এক্স আর ওয়াই এর মান, অর্থাৎ -3 -2 পরে কত -2 মাইনাসের 1 -1 0 ডোমেন নির্ণয় করবে। ডোমেন এখন আমরা জানি ডোমেন বলতে আসলে বোঝায় যে এক্স এর মানগুলো, অর্থাৎ প্রথম মানগুলো -3 -2 -1। রেঞ্জ কি, রেঞ্জ যদি আমরা দেখি তাহলে রেঞ্জ কি হইতেছে এই যে ওয়াই এর মানগুলো, অর্থাৎ পিছনের মানগুলো -2 -1 0 -2 -1 0। আর এইগুলো ডোমেন, রেঞ্জ এবং অন্যয় সবগুলাই কিন্তু এস দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ এখানে যেটা থাকবো যেটা দিয়ে প্রকাশ করবো, এখানে যদি এস দিয়ে প্রকাশ করে তাহলে এস, এখানে যদি আর দিয়ে প্রকাশ করে তাহলে এখানে কি আর দিবা, যেটাই দেখ তাহলে কি লেখা হবে। সুতরাং এটাই উত্তর। এখন আমরা আসলাম অনুশীলনীর 17 নম্বরের কতে। তো এখানে কতে কি দেওয়া আছে, দেওয়া আছে আর সমান এক্স ওয়াই, এক্স এলিমেন্ট অফ এ এবং ওয়াই এলিমেন্ট অফ এ, এবং শর্ত কি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান সমান কি দেওয়া আছে 1। এখানে এ সমান সমান কয়েকটা মান দেওয়া আছে -2 -1 0 1 2 এগুলো মান দেওয়া আছে। তো আগে যেভাবে আমরা অঙ্ক করছিলাম সেভাবেই করবো। সমাধান দেওয়া আছে কি, তারপরে কি সমাধান দেওয়া আছে আর সমান সমান যেটা দেওয়া আছে আমরা ঠিক ওটাই লিখলাম। এখন কি লিখবো তোমরা জানো কি, যে এখানে কি দেওয়া আছে শর্তটা আমরা লিখবো এক্স প্লাস ওয়াই সমান সমান কত 1। এখন আমরা ওই আগের অঙ্কে বলছিলাম সবসময় বের করবো কার মান, ওয়াই এর মান বাই করবো। সো ওয়াই এর মান যদি আমি বাই করি তাহলে সরাবো কারে এক্স রে, তাহলে এক্স রে সরাই দিই। তো ওয়াই এই পাশে আসলো 1, ওই পাশে আসলো লিখলাম। এই যে প্লাসের এক্স সমানের ওই পাশে যাই হলো কি মাইনাসের এক্স দিলাম। দেওয়ার পরে এখন আবার সেই ওই আগের মতো অর্থাৎ ঘর করবা। এখন আমরা কয়টা ঘর করবো এটা হইতেছে কি আমরা নির্ণয় করবো। এখন দেখো এক্স ওয়াই আমরা কয়টা ঘর নিব, এর মাঝখানে দেখো কয়টা মান আছে 1টা 2টা 3টা 4টা 5টা, অর্থাৎ 5টা মান আছে। তাহলে আমরা ঘর নিব কয়টা 5টা, 1 2 3 4 5। তাহলে কত -2 -1 0 1 2। তো আমরা এনে এক্স এর মানগুলো এখানে বসাম। দেখো তো এক্স এর মানগুলো যদি আমি এখানে বসাই তাহলে কি হয় 1 মাইনাস কত, এই যে 1 মাইনাস এক্স, এক্স এর বদলে আমরা এক্স এর মান বসাবো কত -2। এখন সমান সমান দিলে কত হবো 1 মাইনাস, এই যে দেখো মাইনাসে মাইনাসে কি হয় প্লাস সমান সমান কত 2। তাহলে কত হইতেছে 1
প্লাস 2 সমান কত 3। সো উত্তর কত হইতেছে 3। সো এরপরের মানগুলো আমরা ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজেই বের করতে হচ্ছে 1 মাইনাস ব্র্যাকেট এই যে মাইনাসের 1, দেখো উত্তর কত আসলো অর্থাৎ 2 আসছে। তাহলে আমরা 2 দিই। তো এখন যদি 0 বসাই, আমরা 0 দিয়ে সহজেই বুঝতে পারি। 0 হইতেছে 1-এর থেকে যদি আমি 0 বাদ দিই উত্তর কত 1। এখন তো 1 এখানে যদি 1 বসাই তাহলে 1 মাইনাস 1 সমান কত 0। যদি 2 বসাই এখানে দেখো প্লাসের 2 বসাই তো আর সমস্যা নাই। তো এই যে মাইনাস এই যে এক্সের জায়গাতে আমি 2 বসাইলাম, তাহলে কত হয় যে 1 মাইনাস কত 2, তাহলে উত্তর হচ্ছে কত 1। যেহেতু 2 বড় সংখ্যা, এর আগে মাইনাস, এর আমিও দিব কি এর আগে মাইনাস, সুতরাং মাইনাসের 1। এখন হয়েছে মান কোনটা কোনটা, এই সবগুলা মান কি আমার কি বলছিল শর্তের মধ্যে কি বলছিল যে ওয়াইয়ের মান অবশ্যই কার মধ্যে থাকতে হবে, এর মধ্যে থাকতে হবে। এখন দেখো ওয়াইয়ের মানগুলা এর মধ্যে আছে কিনা আমরা সবগুলো দেখি। তো এখানে দেখো 3 2 1 0 -1, এবং সবগুলা মান কি এর মধ্যে আছে কিনা, ওয়াইয়ের মধ্যে এর মধ্যে আছে কিনা। দেখো এখানে ওয়াইয়ের মান একটা বাড়ছে 3, তো এই 3 কিন্তু এর মধ্যে নাই, আছে নাই। এরপরে 2 আছে, 1ও আছে, তারপরে কি 0ও আছে, এবং কি মাইনাসের 1ও আছে। তাহলে সবগুলো মান আছে, শুধু নাই কোনটা 3। তাহলে একটা কি, সুতরাং এই যে 3 নট এলিমেন্ট অফ কি এর উপাদান না, এর উপাদান না। সুতরাং এই যে অন্যটা আছে, তাহলে অন্যটা কীভাবে লেখে -2 3 নট এলিমেন্ট অফ কী হবে এখন কিন্তু জানো। এর আগে আমি বলছিলাম যে এখানে যেই মানটা যেটা দেওয়া থাকবে সেটাই, অর্থাৎ কার মান না, আর এর মান না। সুতরাং এখন লিখবা নির্ণয় অন্যয় আর সমান সমান কত, এই যে এইটা তো আমি বাতিল দিছি, তাহলে এইগুলো যেগুলো আছে সবগুলো লিখে দিই। -1 2 তারপরে 0 1 1 0 আর কি আছে যে 2 -1, এই তো। এখন ডোমেন, এই ডোমেনরে কিন্তু অনেক সময় ডোম বলা হয়, ঠিক আছে। তো কি মান, তো আমরা জানি ডোমেন কোনগুলা, সামনেরগুলো হইতেছে ডোমেন -1 0 1 2, অর্থাৎ -1 0 1 2। রেঞ্জ কি, রেঞ্জ কি হবে পিসেরগুলা 2 1 0, এই যে 2 1 0 -1 শেষ, এই তো আনসার। হ্যাঁ, তো এখন হচ্ছে কি খ নাম্বার। তো খ নাম্বারটা দেখো যেটা যা দেওয়া আছে, অর্থাৎ এক্স ওয়াই এবং এক্স এলিমেন্ট অফ সি ওয়াই এলিমেন্ট অফ সি, অর্থাৎ এক্স এর মানও সি এর মধ্যে থাকতে হবে, ওয়াই এর মানও সি এর মধ্যেই থাকতে হবে। এখন কি দেওয়া আছে, ওয়াই সমান, শর্তটা কি দেওয়া আছে, ওয়াই সমান 2x, অর্থাৎ 2 আর x গুণ অবস্থায় আছে। এতক্ষণ আমরা যেগুলো করছিলাম সবগুলোর মধ্যে যোগ বা বিয়োগ আকারে আসছিল। এখন যেখানে সি সমান আছে, সি এর কয়েকটা মান দিছে, এগুলো বুঝতে পারছো। এখন দেখো দেওয়া আছে, যা দেওয়া আছে সেটা লিখলাম, অর্থাৎ এই শর্তটা এটা লিখলাম এখানে, এবং এখানে যে শর্তটা দেওয়া আছে সেটা লিখলাম। আগে শর্তটা কাজ করার সময় আমরা কি ওয়াইয়ের মানটা বের করে নিয়েছিলাম, এখন ওয়াইয়ের মানটা কিন্তু ডাইরেক্টলি এখানে সুন্দরভাবে দেওয়া আছে। সো এখানে আর কিছু করার নাই, জাস্ট আমরা কি গড় করে দিব এখন। তাহলে গড় কয়টা করবা, এখন বলো তো গড় কয়টা করবা। এই যে গড় করে দিলাম। এখন এখানে লিখলাম হচ্ছে কত এক্স আর ওয়াই, গড় কয়টা করবো বলো, 1 2 3 4 5, 5টা 1 2 3 4 5। তাহলে কত লিখবো এখন, -1 0 1 2 3, ঠিক আছে। এখন -1 যদি এনে -1 বসাই, অর্থাৎ আমি 2 এর সাথে গুণ দিলাম হইতেছে কত -1, তাহলে কত হয় -2, 2 একে 2 আর মাইনাস তো থেকে যায়, তাহলে হইতেছে কত 2। যদি 0 বসাই আমি এনে, যদি 0 বসাই তাহলে 0 দিয়ে আমরা যারাই গুণ দিব উত্তর কি 0। তারপরে কি 1 দিয়ে যদি 2 এর গুণ দিই তাহলে 2 একে
2 2 দিয়ে যদি 2 এর গুণ দিই তাহলে 2 দুগুণে কত 4 আর 3 দিয়ে যদি 2 এর গুণ দিই 3 দুগুণে 6 এই তো তাহলে এখন সুতরাং এখন আমরা দেখব কোনটা কার এলিমেন্ট না অর্থাৎ এই ওয়াই এর মান কোনটা এই সি এর মধ্যে নাই দেখো 6 এবং 4 এখানে কিন্তু দুইটা এতক্ষণ যা করছিলাম সবগুলোর মধ্যে একটা একটা মান কি ছিল না মানে সি এর মধ্যে বা ই এর মধ্যে আসিল না এখন দেখো 4 এবং কি 6 দুইটাই কি এই এটার মাঝখানে নাই অর্থাৎ সি এর মাঝখানে নাই আরগুলো সবগুলো আছে দেখো 2 আছে এখানে 0 আছে তারপর হচ্ছে কত 2 এটাও আছে 4 আর 6 নাই তাহলে আগের মতনই যেটা যেটা নাই ওটা লিখবা 4 আর 6 নট এলিমেন্ট অফ কার উপাদান না এফ এর উপাদান না তাহলে সরি এফ এর উপাদান না সি এর উপাদান নয় তাহলে নট এলিমেন্ট অফ কি সি সুতরাং আবার লেখ তাহলে এখন যে অন্যয়গুলো দুইটা অন্যয় না এখানে কি 2 4 আর কি 3 6 নট এলিমেন্ট অফ কিসের এলিমেন্ট না উপাদান না এই যে এই অন্যয়ের উপাদান না অন্যয়ের নাম কি এখন দিছে এফ তাহলে এখন লিখবা কি লিখবা যে নির্ণয় অন্যয় কি হবে নির্ণয় অন্যয় এফ সমান সমান কি মান এটা লিখবাম মাইনাসের 2 তারপর কত 0 1 আর নাই অর্থাৎ এই দুটো কিন্তু আমরা বাদ দিছি এখন ডোমেন এফ সমান সমান কি হবে সামনেগুলো মাইনাসের 1 0 1 শেষ রেঞ্জগুলো কোনগুলো পিসেরগুলো 2 0 পরে হইতেছে কত 2 এখন দুইটা কিন্তু 2 আছে তোমার দুইটা 2 দেওয়ার দরকার নাই তুমি একটা 2 দিয়ে দিবা তাহলে উত্তর শেষ এই পর্যন্তই থ্যাংক ইউ ওকে তো এটা হচ্ছে কি বোনাস প্রশ্ন এখন এখানে দেখো লেখা আছে কি এই ডাক্তার মধ্যে দেখো যে এ আর ইকুয়াল টু এক্স ওয়াই এক্স এলিমেন্ট অফ এ ওয়াই এলিমেন্ট অফ বি অর্থাৎ এতক্ষণ আমরা যে অঙ্ক করছিলাম প্রত্যেকটার মধ্যে কিন্তু এক্স এলিমেন্ট অফ এ এবং ওয়াই এলিমেন্ট অফ ওই এই দেওয়া ছিল অর্থাৎ প্রত্যেকটা মান একটা জায়গা থেকে খোঁজা লাগতো কিন্তু এখন কি বলছে এক্স এর মানটা এর মাঝখানে আছে এবং ওয়াই এর মানটা বির মাঝখানে আছে এভাবে খুঁজতে হবে তো এখন কি এবং শর্ত দিয়ে দিছে ওয়াই সমান সমান এক্স মাইনাস 2 যেখানে এটা দেওয়া আছে তো এখন দেওয়া আছে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখলাম এবং শর্ত যেটা দেওয়া আছে সেটাও আমরা এই যে শর্তটা লিখে দিলাম তো এখানে ওয়াই এর মান বের করাই আছে সো এখানে নতুন করে আর বাই করার মতো কিছু নাই সো এখন আমরা এক্স এর মানগুলো উপরে লিখবো যেহেতু এক্স এর মানগুলো উপরে লিখবো এখন কোনটা থেকে লিখবো এটার থেকে নাকি এটার থেকে তো দেখো এক্স এলিমেন্ট অফ এ দিছে তো এক্স এলিমেন্ট অফ এর মাঝখানে যেহেতু এক্স এলিমেন্ট অফ এ দিছে সো এই এক্স এর উপাদানগুলা এর মাঝখানে আছে তো কয়টা 1 2 3 4 চারটা মান আছে আমরা গড় করবো কয়টা 4টা 1 2 3 4 তাহলে লিখে বলি 2 3 5 7 তা আমরা যদি এখানে মানগুলো লিখি তাহলে কি হবে যে এক্স এর মান যদি আমি এখানে 2 বসাই অর্থাৎ এখানে যদি 2 বসাই তাহলে কি হয় 2 - 2 সমান সমান কি 0 তাহলে 2 বসাইলে উত্তর হয় কত 0 যদি 3 বসাই তাহলে কত 3 - 2 সমান সমান কত 1 অর্থাৎ শুধু 1 যদি 5 বসাই 5 থেকে 2 বাদ দিলে কত যদি 5 বসান 5 থেকে 2 বাদ দিলে কত 3 এখন যদি 7 বসাই তাহলে 7 এর থেকে যদি -2 বাদ অর্থাৎ 7 - 2 সমান সমান কত 5 তাহলে কত হয় 5 এখন দেখি এই যে ওয়ার মানটা আমার বলে দিছে এর আগে যে ওয়ার মানটা কার উপাদান ওয়ার মানটা বি এর উপাদান অর্থাৎ আমার এখন এই ওয়ার মানগুলা বি এর মাঝখানে খুঁজতে হবে এখন বি এর মাঝখানে যেই তো সবগুলো মান আছে কিনা দেখো 0 আছে 1 আছে 1ও আছে 3ও আছে 5ও আছে তার মানে সবগুলা মান আছে এখানে সবগুলাই অর্থাৎ মান নেওয়া লাগবে অর্থাৎ এখানে কোনো নট এলিমেন্ট অফ লেখার দরকার নাই জাস্ট আমরা লিখবো এখন কি নির্ণয় অন্যয় আর সবগুলা মান অর্থাৎ
2 0 3 1 কত এরপরে 5 3 7 5 ডোমেন আর সমান সমান কি হবে 2 3 5 7 অর্থাৎ 2 3 5 7 রেঞ্জ কি হবো যে লাস্টের গুলো অর্থাৎ ওয়াই এর মানগুলো 0 1 3 5 0 1 3 5 এই তো সো এগুলো সবগুলো যাতে পারো সেটাই দোয়া রইল।